হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে প্রশান্ত নীল অ্যান্ড এনটিআর এর আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে ড্রাগন। তো যেই সিনেমাটার গ্লিমস কালকে আসার কথা ছিল, কেননা আজকে এনটিআর এর বার্থডে, তো তাই উপলক্ষে রাত 12টার সময় টিজারটা আসার কথা ছিল এবং অফিসিয়াল ফার্স্ট গ্লিমস মানে এনটিআর এর এই ফিল্মটা থেকে। এই ফিল্মটা রিলিজ হবে হচ্ছে আগের বছর জুন মাসে, 11 তারিখ জুন মাসে এই ফিল্মটা রিলিজ হবে। তো এই ফিল্মটার অফিসিয়াল গ্লিমস কিন্তু কালকেই চলে এসছে। আমি লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিয়েছি। 11টা 52 আসার কথা ছিল, বাট তার 20 আধ ঘন্টা আগেই চলে এসেছিলো ট্রেলারটা। তো আমি ট্রেলার না, মানে একটা গ্লিমস, বাট যেটা ডিউরেশন হচ্ছে 4 মিনিটের ওপরে। তো সেটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিই, হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করবেন। কালকে রিভিউ করিনি, আমি কালকেই হিন্দি চ্যানেলেই বলেছিলাম যে আজকে সকালে আমি এটার বাংলা রিভিউ করবো, যে আমার এই ট্রেলারটা লাগলো কেমন, এই গ্লিমসটা লাগলো কেমন, এবং এনটিআর প্রশান্ত নীল তারা একসাথে কোলাবোরেট করছে, তো আউটপুটটা কেমন হলো। এবং প্রশান্ত নীল তার যে ওয়ে অফ সিগনেচার, তার যে ওয়ে অফ স্টাইলাইজেশন ফিল্মের, সে যেভাবে প্রেজেন্ট করে সিনেমাকে, তার যে এক্সিকিউশন হয়, তো সেগুলোর সবসময় একটা ডিফারেন্ট, এবং তার একটা ফিল্মের ধাঁচ, মানে আপনি এটা দেখলে বুঝতে পেরে যাবেন যে এটা প্রশান্ত নীলের ফিল্ম, ঠিক আছে। তো এবার সে এনটিআর এর মতো স্টারের সাথে আসছে, যার একটা বিশাল বড় স্টারডাম আছে, প্রচুর তার ফ্যান্স এবং তার এনার্জেটিক একটা স্ক্রিন প্রেজেন্স সবসময় থাকে স্ক্রিনে। তো তাকে নিয়ে আসছে এবং সিনেমাটার নাম ইনিশিয়ালি শোনা ছিল ড্রাগন। তো এই সিনেমাটার নাম কি সত্যি ড্রাগন হলো? এবং কালকের অফিসিয়াল গ্লিমস চলে এসেছে, গ্লিমসটা কেমন লাগলো সে নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি এই গ্লিমসটা রিভিউ করি, এই গ্লিমসটা কি ক্যাশ একটা গ্লিমস হয়েছে, এবং যেরকম ট্রিটমেন্ট আমরা প্রশান্ত নীলের থেকে এক্সপেক্ট করি ঠিক সেরকমই হয়েছে, ঠিক আছে। মানে আপনি দেখে বুঝতে পারবেন যে প্রশান্ত নীলের ওয়ার্ল্ড। এবং এই ফিল্মে কিন্তু আমরা বেশি কিছু দেখতে পাই না, জাস্ট ক্যারেক্টার ইন্ট্রোডাকশন দেখতে পাই, যে এখানে যারা ভিলেন্স আছে এই ড্রাগন সিনেমায়, সেই ভিলেন্সগুলোর সাথে আমাদের ইন্ট্রোডিউস করানো হয়। এখানে কিন্তু কোনো হিরো হিসাবে আমরা শুধু একজনকেই দেখতে পাই, বাকি কিন্তু কোনো যে ট্রিটমেন্ট এখানে কিন্তু লেখা হয়নি যে হিরো, ঠিক আছে। এখানে কিন্তু ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে ভিলেন্সদেরকে। ইয়েস, এখানে শুধু একমাত্র একটা হিরো আছে, যে হিরোটা আমরা লাস্টে দেখতে পাই। তো এইখানে যে আমাদের মেন হিরো, সেও কিন্তু অ্যাকচুয়ালি হিরো নয়, সেও কিন্তু তাকে কিন্তু ভিলেন্স হিসাবে ট্রিট করা হচ্ছে, ভিলেন হিসাবে ট্রিট করা হচ্ছে। তো এই গ্লিমসটা সত্যি খাতারনাক। সেই গ্লিমসটায় রবি বসুরের মিউজিক টপ নচ, যেরকম আমরা প্রশান্ত নীলের ফিল্মে যেরকম মিউজিক এক্সপেক্ট করি সেরকমই মিউজিক আছে। আচ্ছা, এনটিআর এর লুকস, তার যে ফিজিক্যাল ট্রান্সফরমেশন, মানে যখন আমরা লিক্সে দেখতাম বা ইমেজগুলো যেগুলো বাইরে আসছে সেগুলো যখন দেখতাম, তো ভাবতাম এই এনটিআরকে যদি আমরা বড় পর্দায় দেখি জাস্ট আগুন লেগে যাবে। এখানে কিন্তু এনটিআর এর স্ক্রিন প্রেজেন্স কিন্তু সেটাই করে, পুরো ব্লাস্ট করে দেয়। ওই যখন ডায়লগটা মারে যে कितनों को मारा हूँ उसका गिल्ट नहीं है और घूमते हुए भी मेरे सपनों पे मत आ जाना, তো ওই যে ডায়লগটা এবং এনটিআর এর ভয়েস, তার ভয়েসে এতটা বেস আছে, এতটা ডিপ বেস তার ভয়েসটা, যে সেটা শুনতে খুব ভালো লাগে। এবং এনটিআর শুধু তেলেগুতে না, সে যখন হিন্দিতেও ডায়লগ মারে, আমরা আর দেখেছি, বা এতেও যদি আপনি হিন্দি ডায়লগ দেখেন, এবং এনটিআর নিজেই ডাব করেছে, কিন্তু ওয়ার টু এতেও সে নিজেই ডাব করেছিল। তো এনটিআর যেহেতু খুব ভালো হিন্দি বলে, তার হিন্দির যে বেসটা সেটাও কিন্তু খুব সলিড পড়ছে, এবং এনটিআরের গলার মধ্যে, ভয়েসের মধ্যে একটা দম আছে, সেই দমটা কিন্তু আপনি তার ডায়লগ ডেলিভারিতে পুরো দেখতে পাবেন। এবং প্রশান্ত নীলের যেরকম ফ্রেমস হয়, একদম পেছন থেকে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, বা হাতে রক্ত, যেটা সালারেও আপনি কাইন্ড অফ দেখবেন ওই শটটা, তো সেই সব শটগুলো আছে। এবং তরোয়াল নিয়ে যেভাবে এরকম করে একটা ব্লাস্ট হয়, ওই শটগুলো আপনার কেজিএফ এর আধিরার কথা মনে করাবে। এবং যেভাবে লাশ পড়ে থাকে এবং এনটিআর একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকে, তো এইসব শটগুলো আপনার সালার কেজিএফ এর কথা প্রচুর মনে করাবে। আশুতোষ রানা, তার ইন্ট্রোডাকশনটা সব থেকে প্রথম হয়, তারপর আমরা একটা পর একটা ইন্ট্রোডাকশন দেখতে পাই একটা ক্যারেক্টারের, এবং লাস্টে আমরা দেখতে পাই দ্য ডেভিল ওয়াজ বর্ন। তারপরেই লুগার, যেটা হচ্ছে এনটিআর এর ক্যারেক্টারের নাম, তার ইন্ট্রোডাকশন হয়, এবং লুগার হচ্ছে এই ক্যারেক্টারটার নাম হতে চলেছে এনটিআর এর। এবং এনটিআরও কোথাও না কোথাও গিয়ে, এবং এই গল্পটা কিন্তু পুরোটাই দেখাচ্ছে আফগান ট্রেডিং কোম্পানিকে নিয়ে। ইয়েস, আফগান ট্রেডিং কোম্পানির ওপরে কিন্তু এই গল্পটা ফোকাস হতে চলেছে। এটা মানে বলতে গেলে মানে রিয়েল ইন্সপায়ার্ড থেকে, রিয়েল ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে, বা রিয়েল স্টোরি থেকেই কিন্তু ইন্সপায়ার্ড হয়ে সিনেমাটা বানানো হচ্ছে। কারণ আফগান ট্রেডিং কোম্পানি আমরা দেখতে পাচ্ছি, এবং এটা পার্টিশনের আগের গল্প, মানে আমাদের দেশ স্বাধীনের আগের গল্প আমরা দেখতে পাচ্ছি এখানে, যে কী হয়েছিল, এবং একটা নেশার জিনিস হিরোইন সেটা কিভাবে উৎপন্ন হয়, ঠিক আছে, এবং সেটা কিভাবে একটা বড় বিজনেস এখানে ইন্ডিয়াতে তৈরি হয়েছে, তো সেই বিজনেসটাই কিভাবে চালাচ্ছে, সেই বিজনেসটার ভেতরেই কিন্তু আমরা এই গল্পটা পুরোটা দেখতে পেতে চলেছি। আমি গল্পতেও যাবো না, আমি কিছুতে যাবো না, আমি শুধু কথা বলেছি ভিজুয়াল,
মানে প্রশান্ত নীলের ফিল্ম আপনি ভিজুয়াল দেখলেই বুঝতে পেরে যাবেন। তবে হ্যাঁ, এবারে কিন্তু অতটা ডার্ক করা হয়নি, এবারে গল্পটা একটু পলিশড, এবারে ভিজুয়াল টাইপের একটু পলিশড রাখা হয়েছে। একদম যে ডার্ক সালার বা কেজিএফ টাইপের কিন্তু এখানে করা হয়নি। সালারে যেমন পুরোটাই হুবাহু কালো ছিল, এখানে কিন্তু অতটা কালো নেই, এখানে কিন্তু একটা পলিশড কালার আপনি দেখতে পাবেন। তো যেহেতু এটা হোমবালের ফিল্মস নয়, হয়তো ওই কারণে হয়তো অতটা করেনি। বাট আপনি ওয়ার্ল্ড বিল্ডিং, সেট আপ, ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, ক্যারেক্টারদের স্টাইলাইজেশন, তাদের ট্রিটমেন্ট আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা পুরোপুরি প্রশান্ত নীল সিনেমা, ঠিক আছে। এবং সেটা পুরোপুরি মেনটেন করে ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক রবি বাসুর মানে ব্যাপক, সে ফাটিয়ে দিয়েছে। এনটিআরের স্ক্রিন প্রেজেন্স যখন থেকে আমরা দেখতে পাই, জাস্ট পুরো ডমিনেটিং একদম একটা স্ক্রিন প্রেজেন্স আমরা দেখতে পাই, সে পুরো সবাইকে খেয়ে নেয়। মানে তার ওই ডায়লগ ডেলিভারি, তার ওই হেঁটে আসা, এবং যখন ওই আরআরের মতো জঙ্গলে একটা সিকোয়েন্স আছে, এরকম যখন হাতটা ধরে আছে, উফ, জাস্ট কি ক্যাচ লাগছে। মানে এটা ফাটিয়ে দেবে এই সিনেমাটা যখন আসবে, তেলেগু বক্স অফিস জাস্ট পুরো ফেটে যাবে। আমি হিন্দিতে, দেখুন হিন্দিতেও প্রশান্ত নীলের একটা স্ট্রং ফ্যান বেস আছে, ঠিক আছে। মানে তার সালার যদি দেখেন হিন্দিতে কত ভালো বিজনেস করেছে, কেজিএফ তো বলারই কিছু নেই। তো হিন্দিতে তো দারুণ ব্যবসা করবে, এবং আফটার ওয়ার টু এনটিআরকে সবাই চিনে গেছে আমাদের বলিউড, এবং আমাদের ওই সিনেমাটা ভুলে যাচ্ছি, নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, ভুলে যাচ্ছি এই নামটা, যেটা আমাদের রিসেন্টলি করলো কোরাটালা শিবার সাথে, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। এনটিআর দেবারা, ওই সিনেমাটা হিন্দিতে দারুণ বক্স অফিস কালেকশন করেছিল, আরআরের পরেও হিন্দিতে সবাই এনটিআরকে চেনে। তো হিন্দিতেও একটা দারুণ বক্স অফিস কালেকশন কিন্তু করতে পারে, বাট তেলেগুতে এই সিনেমাটা জাস্ট কাঁপাবে, প্রথম উইকেন্ডে জাস্ট কাঁপাবে। কারণ এই সিনেমাটা পুরোটাই আমার ভরসা আছে প্রশান্ত নীলের ওপর, এবং সে নিরাশ করবে না। আমার মনে হচ্ছে কিছু সিনেমাতে এরকম কিছু শর্ট থাকবে যেগুলো মানে ওই রিপিট ভ্যালুর জন্য মানুষ এতবার দেখে নেবে যে এই সিনেমাটা খুব আরামসে 1000-1200 কোটি টাকা কামিয়ে নেবে। তো এটা সিনেমাটিক ট্রিটমেন্ট, এটা সিনেমাটিক ব্রিলিয়েন্ট আমরা কিছু দেখতে পেতে চলেছি, সিনেমাটিক ব্রিলিয়েন্স, এবং প্রশান্ত নীলের সিগনেচার স্টাইল, এনটিআরের ডমিনেটিং স্ক্রিন প্রেজেন্স, খুব এনার্জেটিক একটা স্ক্রিন প্রেজেন্স আমরা এনটিআরে দেখতে পাচ্ছি। রবি বাসুরের এনার্জেটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক, রক একদম একটা মিউজিক, তার সাথে সাথে প্রত্যেকটা ক্যারেক্টারের যে অরা, সেটাকে যেভাবে এখানে অরা ফার্মিং করে এখন দেখানো হচ্ছে, ওই যে ব্রাজিলিয়ান যে ক্যারেক্টারগুলোকে যেভাবে এখানে রাখা হয়েছে, তাদের যে ফোর্সটা, যে নাম 91 ডেথ, ওইগুলোকে যেভাবে দেখিয়েছে। রুক্মিণী বাসান পুরো বিউটিফুল লাগছে তাকে, তাকে যেভাবে দেখিয়েছে তার গল্পের মাধ্যমে ধরে দেখতে পাই। এবং লাস্টে এন্ট্রি হয় আমাদের বলিউডের ইয়াংস্টার, মানে হচ্ছে অনিল কাপুরের। ইয়েস, অনিল কাপুর মানে আর বুড়ো হবে না, ও মানে ভেবে নিয়েছে আমি আর বুড়ো হব না, এবং এই বয়সেই ইয়াংস্টারদের ছক্কা একদম মেরে দেবে। এবং যখন অনিল কাপুরের এন্ট্রি, এবং অনিল কাপুরের শটটা যেভাবে বসে থাকে ও, এবং অনিল কাপুরই কিন্তু একমাত্র হিরো এই সিনেমাতে। তো আমরা শুনেছিলাম যে বলিউড থেকে কোনো একটা অ্যান্টাগনিস্ট থাকবে, এখানে কিন্তু অ্যান্টাগনিস্টটা কিন্তু অনিল কাপুরই হতে চলেছে। বাট সেটাকে যেভাবে ট্রিটমেন্টটা মানে এভাবে যেভাবে চালু হচ্ছে সেইটা টিজারটা, সেটা দেখে কিন্তু মনে হচ্ছে সবাই ভিলেন, অনিল কাপুর হিরো, কিন্তু না, অনিল কাপুরই কিন্তু এখানে ভিলেন হতে চলেছে। সেটা গল্পের টুইস্ট অ্যান্ড টার্নসে আমরা বুঝতে পেরে যাবো। আমার মনে হচ্ছে এখানে এই যে ডেভিল মানে এনটিআর যে ক্যারেক্টারটা লুগার, তাকে এখানে অ্যাকচুয়ালি এক কাইন্ড অফ একটা অ্যান্টাগনিস্ট হিসাবে দেখানো হচ্ছে। বাট সে একটা টাইমের পর তার সাথে কিছু ধোকা হবে, বা সে এরকম কিছু ভালো কাজ করতে চাইবে যেটার বিরুদ্ধে তারই যার সাথে আছে তারা বিরুদ্ধে হয়ে যাবে, এবং তারপরে সে হয়তো ভালো কাজ করবে এবং এরা বাধা দেবে, তো তারপরে এদের বিরুদ্ধে হয়ে যাবে এনটিআরের ক্যারেক্টার। তো এরকমই মেবি হবে গল্প লেভেলে, সেরকম অ্যাজ সাচ আপনি বিশাল ডিফারেন্ট কিছু ইউনিক কিছু আপনারা দেখতে পাবেন না। বাট পুরোটাই থাকবে প্রেজেন্টেশন, এক্সিকিউশন, স্টাইলাইজেশন, যেরকম প্রশান্ত নীল করে থাকে। তার ওয়ার্ল্ড বিল্ডিং, তার ওয়ার্ল্ড সেট আপ যেরকম টাইম নিয়ে সে করে, এবং ওয়ার্ল্ড বিল্ডিং যেভাবে তার প্রত্যেকটা আর্মিকে সে যেভাবে দেখায়, তো পুরোটাই ট্রিটমেন্টের ওপর, পুরো সিনেম্যাটিক ব্রিলিয়েন্সের উপর দাঁড়িয়েছে সিনেমাটা। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক টপ নচ, এবং ওই যে বললাম যে প্রত্যেকটা ফ্রেম এতটা মানে একদম কী বলবো, এটা র রাগেড একটা ফ্রেম আমরা দেখতে পাই, এবং যেভাবে এন্টার ডায়লগ ডেলিভারি করে, বিশেষ করে ওই যে ডায়লগটা ভটকতে হুয়ে ভি মেরে স্বপ্নে পে মত আ জানা, তো ওখানে যে ডায়লগটা সিটি মার ডায়লগ, মানে ব্যাপক ব্যাপক একদম এনার্জেটিক স্ক্রিন প্রেজেন্স উইথ এনার্জেটিক ডিরেকশন উইথ ইউনিক স্টাইলাইজেশন উইথ প্রশান্ত নীল সিগনেচার স্টাইল, মানে ব্যাপক সব কিছু মিলেমালে একদম বক্স অফিস ভাঙতে আসতে চলেছে ড্রাগন, এবং ড্রাগন পুরো আগুন দিয়ে সবাইকে ছাই করে দেবে। এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ, এই ছিল এই গ্লিমসটা নিয়ে আপনারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনো দেখেননি অবশ্যই গিয়ে যান, এবং আপনাদের মধ্যে কি মনে হয় এই সিনেমাটা কি সালার বা কেজিএফ এর রেকর্ড ভাঙতে পারবে, এই সিনেমাটা কি তেলেগুতে পুষ্পা 2 বা আরআরআর এর রেকর্ড ভাঙতে পারবে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এনটিআর এর ফ্যান অবশ্যই লিখে জানাবেন। এবং হ্যাঁ, আমার বলা হলো না হ্যাপি বার্থডে এনটিআর স্যার, এনটিআর স্যারের জন্মদিনে আমি উইশ করলাম না, তো হিন্দি চ্যানেলে করেছি বাট এখানে ভুলে গেছি। তো হ্যাপি বার্থডে এনটিআর স্যার, এবং আপনি এইভাবেই কাঁপাতে থাকুন, আপনার যে স্ক্রিন প্রেজেন্স একদম যে ডমিনেন্স আপনি বক্স অফিসে দেখান এরকমই দেখা থাকুন, আপনার স্টারডম যেন এইরকমই বজায় থাকে সবসময়, আপনার ফ্যান্সরা যেন এরকমই লয়াল থাকে। তো
এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। হিন্দি চ্যানেলে রিয়াকশনটা আছে, ফার্স্ট টাইম যখন দেখেছিলাম হিন্দি তেলেগু দুটোরই রিয়াকশন আছে একটা ভিডিওর মধ্যে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।